হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে ভিডিওর শুরুতে আমি বৃষ্টির দৃশ্য নিয়ে শুরু করলাম, আর আমার গাছের ফুলগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে জবা ফুলগুলো আর কি, আর মাধবীলতা ফুল, না মাধবীলতা না, এটা কামিনী ফুল আর কি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে আমি কিভাবে তিতা ছাড়া করলা রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে করলাটা রান্না করি সেটা আমার বাচ্চারা শুদ্ধ অনেক বেশি পছন্দ করে। এখন আমি তিতা করলাগুলা এই যে এই প্লেটে আলাদা করে নেব আর কি। আলাদা করে নিয়ে সেগুলো লবণ দিয়ে আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর কি। তাহলে একদম তিতাটা চলে যাবে, চটকে মেখে রেখে দেব। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে আছেন, ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আপনাদের মতো আরও অনেক ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি, একটু আদা বাটা দিয়েছি, এখানে রসুন দেওয়ার দরকার নাই। আমি যেইভাবে রান্না করি আপনারা যদি সেইভাবে রান্না করেন তাহলে ছোটো বড় সবাই তিতা করলা খেতে পছন্দ করবে। অনেক বাচ্চারা আছে যে তিতা করলা খেতে পছন্দ করে না। আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে একদম তিতা হবে না। এই যে এখানে আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা আর আধা চামচ হলুদ দিয়ে দিলাম আর কি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে। এই মুহূর্তে কোন আপুরা ভাইয়ের আমার ভিডিও সাথে আছেন জানি না, আপনারা সবাই একটা লাইক দিয়ে দিবেন যদি লাইক দিতে ভুলে যান আর কি। আর অনেকে আপুরা আছে যে ভিডিও দেখতে শুরু করে কিন্তু লাইক দিতে ভুলে যায়, শুধু তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি বললাম। আমি কয়েকটা কাঁচা লঙ্কা মরিচ দিয়ে দিয়েছি আর কি। কাঁচামরিচগুলো আপনারা এই সময় দিলে, এই অবস্থায় দিলে আর কি, একসাথে পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিলে এগুলোর রঙটা, সবুজ রঙটা হয়ে যায়, থাকে না। এখন আমি চিংড়ি মাছ দিয়েছি আর মসুর ডাল দিয়ে দিছি অল্প পরিমাণ। এখানে আলুগুলাও দিয়ে দিয়েছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। আমি তিতা করলাটা এখন দেব না, এগুলো কষে উঠে যখন কষে উঠবে তখনই দেব। কারণ আমি লবণ দিয়ে দিলাম। আমার প্রিয় আপুরা ভাইয়েরা সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করেন, আপনাদের ভিডিওর কমেন্টগুলো পড়তে ভালো লাগে। আপনারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আমি কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, আপনাদের ভিডিও দেখতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনাদের ভিডিও দেখতে পারবো। আমার বাচ্চা এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। আর আমার বাসায় কতগুলো মাছ আনছিল, সেখানকার ডিম আর মাছের পেটিগুলো আমি এখানে দিয়ে দিলাম। অনেক বেশি মজা হয়েছিল আর কি। বাটা মাছের পেটিগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে মাছের পেটি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে দেখুন, আমি এটা ভিজতে দিয়েছিলাম, এখান থেকে অনেক বেশি পানি বের হয়েছে। এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব। দেখেন কত পরিমাণ পানি বের হয়েছে। এই যে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এটা। এই যে এখন তরকারির মধ্যে ব্লক চলে আসছে, আমি এখন এগুলো তিতা করলাগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই এভাবে রেসিপিটা ট্রাই করবেন। এই যে আমার রান্না হয়ে গেছে, দেখেন কেমন সবুজ রয়ে গেছে। এরপর আমি চানা বুট ভিজাতে দিয়েছিলাম সকালে, সেটা একটু স্যুট করে নিলাম, এখন ভেজে নিচ্ছি আর কি পেঁয়াজ দিয়ে।
চানা বুটটা আমি কীভাবে ভাজি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম বিকালের নাস্তার জন্য আর কি। পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমরা একটা চানা বুট মাইকে খাবো, সেজন্য একটা চানাচুর আনতে পাঠাইছিলাম বাচ্চাদের, সেটাও একটু রিফিল করে নিচ্ছিলাম আর কি। চানাচুর দিয়ে মুড়ি দিয়ে শসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা খেতে অনেক বেশি মজা। আমার আপুরা তো ভাইয়েরা অনেক সুন্দর এরকম শেয়ার করেন, আমরাও এইভাবে খাই আর কি। এক একজন এক এক রকমভাবে খাই, কে কীভাবে খাই সেটা তো জানি না, আমি আমারটা শেয়ার করলাম। এখানে আলু আর ছোলাগুলো একসাথে দিয়ে দিলাম আর কি, ভেজে নিচ্ছিলাম। আপনারা কে কে ছোলা বুট ভাজা খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমার। যখন মন খারাপ থাকে আমি সব সময় আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, তখন আবার মনটা ভালো হয়ে যায়। আমার প্রিয় প্রিয় আপুদের সুন্দর সুন্দর মোটিভেশনালমূলক কমেন্টগুলো পড়লে মনটা এমনিতে ভালো হয়ে যায়। আমি এখানে ইউটিউব প্ল্যাটফর্মে এসে এমন কতগুলো আন্তরিক আমার আপু ভাইয়াদের পেয়েছি যাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এখন আমি একটু করে পানি দিয়ে এগুলো একটু কষিয়ে নেবো আর কি। আমার শুকনো শুকনো ভাজা খেতে ইচ্ছা করে না। এই যে এখানে আমি একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর কি। আপনারা কে কে চানা বুটের মধ্যে, এই যে ছোলা বুটের মধ্যে চালের গুঁড়ি ব্যবহার করেন অথবা আটা ব্যবহার করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি তো এভাবেই রান্না করি, অনেক বেশি মজা হয়। আমার বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করে। এরপর আমি স্কুল থেকে চলে আসছিলাম। চলে আসার সময় কতগুলো গাড়ি ছিল আর কি। আমার বাচ্চা গাড়ি দেখতে অনেক পছন্দ করে। আমি এই ভিডিওটা করেছিলাম আর কি আমার বাচ্চাকে ভাত খাওয়ানোর সময় দেখানোর জন্য। আমার মনে হলো আমার প্রিয় আপুরদের জন্য আমি এটা একটু শেয়ার করি। দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমার, তাই আমি একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আর আজকে আমার মেয়ে বলছে যে ও শাক রান্না করবে, সেটা যেন আমি ভিডিও করি। এই যে আমার মেয়ে রান্না বান্নার প্রতি অনেক বেশি আগ্রহ। আমি যখন রান্না করি ও আমার পাশে দাঁড়িয়ে থাকে। এই যে ও বলছিল যে আমি শাকগুলো কেটে দিতে চাইছিলাম, ও বলছে যে আমি কাটবো। যে ও শাক কেটে ও শাক রান্না করতেছিল আর কি। ও নিজেও একটু ভিডিও করে, বাচ্চারা যেরকম আর কি। এখানে আমি 3টা কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম এখানে শাকের মধ্যে দেওয়ার জন্য, ও বাজছিল আর কি, আমি দিয়েছিলাম। আর এই শাক রান্না করার জন্য আমি এখানে সরিষা নিয়েছি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর একটু নারকেলের নিয়েছি আর কি, নারকেল গুঁড়া নিয়েছি, সেটাও সেখানে ব্যবহার করব আমি। এই যে এখানে সরিষা দিয়ে দিয়েছি। সরিষাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনগুলোও দিয়ে দেবো, একসাথে ভেজে নেব আমি। এই শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার মেয়েটা কি সুন্দর করে শাকটা রান্না করেছিল। আমরা সবাই দুপুরে এটা মজা করে খেয়েছিলাম। তাই আমি আপনাদের বাচ্চারা কারা কারা, এই যে আমি শাকগুলো নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার শুকনো মরিচগুলো, আমি যে মরিচগুলো বেজে নিয়েছিলাম এগুলো হাতে চটকে এখানে শাকের মধ্যে দিয়ে দিলাম। আমি শাককে এরকম শুকনো মরিচ দিয়ে রান্না করি অনেকভাবে। শাকটা আমি মসুর ডাল দিয়ে রান্না করি, অনেক সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এই যে নারকেলের গুঁড়াগুলা দিয়ে দিলাম। এগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায়, দিতে অনেক বেশি মজা এটা। এই রেসিপিটা আমি ইন্ডিয়ান আপুর রেসিপিতে দেখেছিলাম। আর এই যে বিকালবেলায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সকালেও বৃষ্টি, বিকালেও বৃষ্টি, একটু ধারণ করে রাখি আর কি। আর আমরা এখন ইউটিউবে ভিডিও করি যে বিদায়, এখন কি যেটা দেখি সেটাই ভিডিও করতে ইচ্ছে করে। এটা মনে হয় আমাদের একটা বিয়াদি হয়ে দাঁড়িয়েছে।